সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে দেখো আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মন্দির মায়াপুর ধাম। তো সেখানে যদিও এর আগে কোনো সময় যাওয়া হয়নি, তো পরিবারের সঙ্গে সকলে মিলে সকাল সকাল ভোর 5:30টায় বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে। প্রথমে বাসে করে এলাম শিয়ালদা স্টেশন, তারপর শিয়ালদা থেকে স্টেশন ট্রেন ধরে একেবারে যাব আমরা নবদ্বীপ ধাম পর্যন্ত। তারপরে আবার গিয়েছি নবদ্বীপ ধাম থেকে নামলাম এই দেখো নবদ্বীপ ধামে ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা ইতিমধ্যে। আর তারপর নবদ্বীপ ধাম থেকে আমরা টোটো ধরে গেলাম খেয়াঘাট। তো খেয়াঘাট যাওয়ার পর সেখান থেকে আবার লঞ্চ রয়েছে, প্রত্যেকের 10 টাকা মাথা পিছু ভাড়া। তো তারপর সেখান থেকে চলে গেলাম মায়াপুর ধাম ঘাট পার হয়ে। আর সেখানে তো গিয়ে এই প্রথমবার গেলাম, আর আমার হাজব্যান্ডের চেষ্টায় আর আমার বলবো রাধা মাধবের কৃপায়, আমার গোপাল সোনার কৃপায়। যদিও আমার গোপাল সোনাকে আমি সাথে করে নিয়ে যেতে পারিনি, তার কারণ কি বলো তো বন্ধুরা, যেহেতু রাস্তাঘাটে বুঝতেই পারছো মানে এঁঠো কাটার একটা ব্যাপার থাকে, তার জন্য আমি গোপাল সোনাকে সাথে করে নিয়ে যেতে পারিনি, আমার নিচের মাসিমার কাছে রেখে গিয়েছিলাম। তো গোপাল সোনা সেখানেই ছিল আর আমরাও বেরিয়ে পড়েছিলাম। তো বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে গোপাল সোনার ভোগ সেবা লাগিয়ে তারপর গোপাল সোনাকে রেখে আমরা গিয়েছি। তো এখন দেখো আমরা টোটো করে যাচ্ছি খেয়াঘাট পর্যন্ত। বেশ খানিকটা মানে আমরা যেটা দেখলাম, এই ফার্স্ট টাইম তো গেছিলাম বন্ধুরা, তো দেখলাম আমরা তো স্টেশন থেকে খেয়াঘাটটা বেশ বেশ খানিকটা রাস্তা। তো চলো এবার নেমে গেছি। এই পর দেখো আমরা যাব, হ্যাঁ এবার একটুখানি হেঁটে যাব, তারপর দেখতেই পাচ্ছ এখানে আমরা যাব লঞ্চ ধরবো। আর আর তাছাড়া দেখো বন্ধুরা, এখানে দেখো রাস্তার দুধারে নিরামিষ রান্নাবান্নার দোকানপাট রয়েছে, সমস্ত রকম তোমরা এখানে পেয়ে যাবে। ঠাকুরের যাবতীয় জিনিস তো আছেই বন্ধুরা, সেখানে তো বলার কথা নয়। রয়েছে নবদ্বীপের মিষ্টি, দই, এই সমস্ত রয়েছে এখানে। আর ভীষণ টেস্টি হয় এখানকার দই মিষ্টি। তো ফার্স্ট টাইম আমরা এখানে এলাম, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, রাধা মাধবের কৃপায় আমি এখানে আসতে পেরেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, এ দেখো খেয়াঘাট যাচ্ছি, আর এখানে পার হতে ছোটো মেয়ে একটু ভয় পাচ্ছিল, তো চলো এক এক করে নিয়ে গেলাম। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমি তোমাদের এখন এই ভিডিওটা শুধুমাত্র জাস্ট হোটেলে কীভাবে পৌঁছলাম বা কীভাবে এইটুকুই দিয়েছি। আর আরও শেয়ার করব, আরও নতুন নতুন ভিডিও পাবে, যেগুলো কীভাবে কোথায় কোথায় কী কী মন্দির দেখলাম, আরও নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা নেক্সট ভিডিওতে দেবো। এই ভিডিওতে দিলে তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে করতো না, অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি দিইনি। আর এই হোটেলটা প্রথমে দেখেছি, আমাদের একটু পছন্দ হয়নি, তো তার জন্য টয়লেটটার পছন্দ হয়নি, তার জন্য চলে গেলাম ফাইনালি এই হোটেল প্যালেসে। ফাইনালি গেছি, প্রথমে দুটো দেখেছি, তার সেটুকু পছন্দ হয়নি, আর হোটেল প্যালেসে চলে এসেছি। আমরা ডবল বেডরুম একটা রুম নিয়েছিলাম, আর অসাধারণ সুন্দর ছিল। আর বন্ধুরা সত্যি কথা বলতে এখানে ভীষণ ভালোভাবে মজা করলাম, আনন্দ করলাম, ভগবানের দর্শন করলাম। যেটা প্রথম কথা হলো, যেটা আমি প্রথমে টিভি থেকে প্রত্যেক সময় দেখতাম, ভগবানের দর্শন করেছি টিভি দেখে। তো আমি কোনোদিনও তাকে সামনে থেকে ভগবানকে সামনে থেকে তার মূর্তি বা তার সে বিগ্রহ আমি দর্শন করিনি কোনোদিনও। আর এই ফার্স্ট টাইম গিয়ে যখন আমি সত্যি চোখে জল চলে এসেছে, সত্যি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সত্যি চোখে জল চলে এসেছে যে আমার হাজব্যান্ডের জন্য আর রাধা মাধবের কৃপায় আজকে আমি এখানে আসতে পেরেছি। আর সত্যি ভীষণ ভালো লাগলো, আর ভীষণ মজা হলো, শুধুমাত্র একদিনের জন্যই এখানে এসেছিলাম, তো ভীষণ ভালো লাগলো। আর বন্ধুরা পঞ্চতত্ত্ব যেখানে কীর্তন হচ্ছিল, প্রভুরা কীর্তন করছিলেন, প্রচুর দর্শনার্থীরা ছিল, ভক্তেরা ছিল, সেখানেই আমরা ভীষণ আনন্দ করে নাচ গান করলাম, ভীষণ মজা করলাম। আর তারপর আমরা রাধা মাধবের ডালা নিয়ে পুজো দিয়েছি, তারপর সেখান থেকে প্রসাদ সংগ্রহ করেছি। আর এই ছিল হোটেলটা কেমন ছিল, সবটা কেমন হলো ভিডিও সবটা জুড়ে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো সবটা জানাবে। মেডিমিক্স সাবান, তার সাথে ব্রাশ, এই চিরুনি, সমস্ত ওরা এখানে প্রত্যেকটি রুমে রেখে দেয়, তো প্রত্যেকটি গেস্ট আসবে তার জন্যে। আর এই দেখো ওয়ার্ড্রপটাও খুব সুন্দর ছিল। যাই হোক, সব মিলিয়ে হোটেলটাও খুব দারুণ সুন্দর ছিল বন্ধুরা, এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, তাই তোমাদের দাদাভাই এটা নিয়ে নিয়েছিল। তো চলো বন্ধুরা, এই দেখো টয়লেটটাও ছিল ভীষণ দারুণ, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ।
এতটাই সুন্দর যে কী বলবো, ভিতরে বেসিন রয়েছে, কমোড রয়েছে, সমস্ত সুবিধা ছিল। তো জানো বন্ধুরা, সত্যি কথা বলতে পঞ্চতত্ত্ব ভগবানের দর্শন করে প্রথমেই চোখে জল চলে এসেছে। ভগবান যে আমি তোমার কাছে আজকে, যাকে আমি সবসময় তোমাদেরকে আমি টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, আজকে সেখানে আমি নিজের সামনে দেখতে পেরেছি ভগবানকে। মানে ভেবে ভীষণ ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দিত হলো। আর তারপরে একটুখানি ঘুরে গিয়ে রাধা মাধবের দর্শন করলাম, যে রাধা মাধবের দর্শন আমি এর আগে কোনোদিনও মানে কাছ থেকে কোনোদিনও করতে পারিনি। সেটা ভেবেও ভীষণ ভালো লাগলো। ভগবান নরসিংহদেবের দর্শন করলাম, প্রভু শ্রীশিল প্রভুপাদের দর্শন করলাম। আর আরও তোমরা কী কী দর্শন করেছি সেগুলো আরও ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, আর অবশ্যই এই ভিডিও দেখবে তোমরা বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে তোমাদের বলে রাখছি, সুজাতা গোস্বামী ফলো করে রেখো, তাহলে এই ভিডিও আমাদের এরকম ভিডিও তোমরা আরও পেয়ে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখবে এই ভিডিও, তারা অবশ্যই সুজাতা লাইফস্টাইল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। শ্যাম্পু, কলগেট, এই সমস্ত চিরুনি, টুথব্রাশ, এই সমস্ত দেয়া ছিল। এই হোটেলটা খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বেস্ট দুটো রুম ছিল আর খুব সুন্দর ছিল। আর এখানে দেখো আমরা ভীষণ ক্লান্ত, তা দেখতে পাচ্ছ এখানে আমরা এখন এখানে রেস্ট নেব। আর আজকেও আমরা এখানে তো পুরো নিরামিষ রান্নাবান্না সব জায়গাতেই। তো কিছু কিছু জায়গায় হোটেলে আমিষ খাবারও পাওয়া যায়। তো যাই হোক, আমরা নিরামিষের মধ্যে দিয়েই একদম চালিয়েছি, কারণ নিরামিষ তো খাওয়া তো সবসময় হয় না। আর তোমরা তো জানো, আমাদের শর্টস ভিডিও দেখেছো, সবসময় আমরা মাছ মানে তোমার দাদাভাই তো আনেই। আর এঁঠো কাটা তো সবসময় খাওয়া হয়, তার জন্য আমরা এখানে এসেছিলাম। এখানে ভেজ খেতে চেয়েছিলাম, তো যার জন্য আমরা এখানে দেখো এখানে খাবারে কী কী দিয়েছিলো, ভাত দিয়েছিলো, একটা কুমড়ো ডাঁটা দিয়ে একটা সবজি দিয়েছিল, তার সাথে দেখো কচু, বাদাম দিয়ে বেশ কচুটা খুব সুন্দর করে বানানো হয়েছিল। আর লবণ ছিল, লঙ্কা ছিল, আর সাথে দেখো রয়েছে লেবু ছিল, একটু আলু ভাজা ছিল, ডাল ছিল, মুগের ডাল, এই সমস্ত ছিল। আর এটা আমরা অর্ডার করে নিয়েছিলাম, তার জন্য আমরা এখানে অর্ডার করে খেতে বসে গিয়েছিলাম। দুপুরবেলার খাবার এটা। আর রাত্রেবেলাও আমরা অর্ডার করে আবার নিয়েছিলাম। আর তার পরের দিন বন্ধুরা, ফেরার দিন আমরা মন্দির থেকে প্রসাদ সেবা করেছিলাম। সেখানে ভিডিও তোমরা দেখতে পারবে আমরা কীভাবে পৌঁছলাম। প্রচুর লাইন দিয়ে সেখানে পৌঁছেছি আমরা। শুধুমাত্র নামহট্ট ভবনে আমরা প্রসাদ সেবা করেছি, সেখানে কুপন কেটেছিলাম সকাল 10টা নাগাদ। আর দেখো তারপরে আমাদের ভিডিও, ইউটিউবের ভিডিও আমরা দেখছিলাম হোটেলে বসে, নিজেদের ভিডিও ফাইনালি চোখের সামনে এভাবে দেখছি। আর ফার্স্ট টাইম দেখলাম, ভীষণ ভালো লাগছে। বউ ভাতের ভিডিওটা, তো সরি, বিয়ের ভিডিও ছিল এটা। আর চলো, শুভরাত্রি, সকলে ভালো থেকো, আমাদের ভিডিও দেখতে দেখো, টাটা, শেষ করছে।